চারিদিকে দেখি শুধু নিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল। কার আগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। অত তো খুইলা কম যাইব না, তুই একটা ফুল ফেজে প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ, অর্ধেক কমু পুরা বুঝে নিবি। ওরে বাবারে, ক্রিম মাইখে না হয় ফর্সা টর্সা কিছুটা পেলাম, দাঁতের কি হবে? আপনি দাঁতের ডাক্তারের কাছে যান, আমার মনে হইতেছে আপনার দাঁত ভালো হয়ে যাবে। তোর একটা বিয়ে দেই। আমার জন্য তোমাকে কিছুই করতে হবে না, তুমি এখন সরো, আমি যাবো। তুই আমার না কি করতে চাইতেছিস কাদি? পরে কমনে তুমি খালি শুকুরে কইও যে আমি গানার মাইয়া বিয়া করব না। মানে নানান রকম হিসাব মিলায়া আমি চিন্তা করলাম যে জামতলে কিন্তু ভালো কোনো হোটেল নাই আব্বা। মনে করেন যে ওইখানে যদি একটা হোটেল ব্যবসা ফায়দা বসতে পারি, হোটেল ব্যবসা তো খাবার দাবারই আসুক, খাবার যদি চমৎকার হয়, সুস্বাদু হয়, তাহলে এই ব্যবসা জমে উঠতে টাইম লাগে না। আমি করবো কি, পরিবেশটা দেবো ভালো, আর কিছু ইয়াং ছেলে মেয়ে তাদেরকে বিভিন্ন রকম ড্রেস ট্রেস পরায়া মানে পরিবেশন ব্যবস্থাটা এমন করব যে মানুষ বেশি বিল দিতেও গায়ে লাগবো না আর কি। ওই মেনু ঠিক করা হয়ে গেছে। সকালে থাকবো তোমার মোটা মোটা বালিশ পরেটা, সাথে ওই কলিজা বুনা, বুটের ডাল, ডিম, এগুলা থাকবে, সবই থাকবে, সুজি পারলে দিয়ে দেবো। আর দুপুরের মেনু চিন্তা করছি যে ভাত, মাছ, মাংস, পাতলা ডাল এগুলো তো থাকবোই, লগে 36 আইটেমের ভর্তা দেবো, একদম বেগুন ভর্তা থেকে শুরু করে শুটকি টুটকি যা আসছে সব রকম আইটেম থাকবে। আর রাইতে চিন্তা করছি যে ভাত তো থাকবোই, থাকতেছি, কিন্তু সন্ধ্যার থেকে পুরি থাকবো, আর ওই যে কাবাবের ব্যবস্থা করো, মানুষ একেবারে উপসায় পড়বো, খালি ওই ডালে ভিজে ভিজে পুরি খাবো আর গ্রিল কাবাব খাবো। তা তুই এই রেসিপিটা কি স্বপ্নে পাইছস? আব্বা তুমি কি আমার লগে ইয়ার কি করতেছো নাকি? এই বেটা, ইয়ার কি মানে? তুই কি আবার বিয়ে লাগস নাকি? আরে আমি তোর বাপ হই বাপ, তুই তো ঘোড়ার আগে গাড়ি জুড়ে বসে আছিস। এই গাড়ি কি চলবো? দোকানই নেওয়া হইলো না, আর তুই রেসিপি বানায় বসে আছিস। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। কাম সারছে, এই এক ইংরেজি দিয়াই আমার সব কামের উৎসাহ শেষ করে দিলা। এই বেয়াদবের মতো কথা বলবি না। তুই পারবি হোটেল চালাইতে? কোনটা হোটেল আর কোনটা রেস্টুরেন্ট সেই তফাতই তো তুই জানিস না। ওই দেখো এখন আবার মাস্টারি শুরু করে দিলা। এই খবরদার কইতেছি, কথাবার্তা হুশ করে কবি। এই ধরো ধরো, কাপ ধরো। কিলাই চিনি কমাইছে? বুঝবো কেমনে, চাটা তো মুখে দিতে পারলাম না। এমন সব কথাবার্তা বললো তোমার ব্যবসাটাই ভন্ড হয়ে গেল। একটা ভালো কিছু করতে চলে কেউ আমার বলতো না, সব খালি আমার বলবো। ওরা তো তেজ কেন জানো, মাথায় গিলু কম। ওরে নিয়ে কি যে করুম বুঝে উঠতে পারতেছি না। আন্নারা তো টেনশন করানোর কাম নাই আব্বা, আন্নাকারে টেনশন ফ্রি থাকেন, আমি দেখতে আসি। ফোন দেয় থেকো। না না আব্বা, অনকা যদি আমি তার ফোন দেই কেন, হেতে একবারে ফোনের মধ্যে সিলাসিলি শুরু করে দিব। তোমার শাশুড়ি সব পাইছে, বুদ্ধি কম, রাগ বেশি। আচ্ছা আব্বা, অনকা আন্না কি চান, কি করতে কোন তার? আমি গ্রামে একটা দোকান ধরাই দিতে চাই, করুক, চোখের সামনে থাকবে। তো হেতেরে সেটা কোন? ঠিক আছে, দেখি। হ্যাঁ, আব্বা আব্বা ঘরে থাকছে। তুই আবার আইস? আমি তো কইছি যে বারবার আসমু, ওই ঘরে ঢুকমু, ওই ঘরে আমার মায় থাকতো। কইছি না, তুমি আমার বাইর করে দিছো। আমার মায় বাচ্চা থাকলে তুমি আমার বাইর করে দিতে পারতো না। আমার মায় উল্টা তোমার বাইর করে দিত। কি করলি তুই? তোর মায় আমার উল্টা বাইর করে দিত? এই বাইরে তোর মায়ের না আমার। না তো কি হয়েছে? মায় বাচ্চা থাকতে তোমার ঘরের থেকে বাইর করে দেয় নাই?
রাইতে যখন জুয়া খেলে আইতা, হ্যাঁ তখন মায় কতবার খেদাই দিছে না? শিশু ছিলাম কিন্তু আমার ব্রেন তো শার্প ছিল, আমার সব মনে আছে। যাজ্ঞা তুমি তো তালই জুয়া খেললে আমার অসুবিধা কি? আমার বাপ তো আর না। যাজ্ঞা আমি ঘরে ঢুকবো, ঘরে ঢুকে আমি কিছুক্ষণ বইয়া থাকবো, আমার মার কথা মনে করবো, তারপর আমি বেরিয়ে যাবো। ঢুক না, তুই কে দেখ আমি কি করি। আব্বা মাথা গরম করে না তো, ঠান্ডা করো। হ্যাঁ কিছু মাথা ঠান্ডা করবি, তোর লাইফটারও ঢুম করে দিছে। হ্যাঁ এ তোর আর বিয়ে হবো, আর বিয়ে করা পারবি? এ তোর বড় না ছোট? ছোট হয়ে তোর আগে ও বিয়ে করছে, গ্রামের মানুষ কইতেছে বড় ভাই নিশ্চয়ই কোনো দোষ আছে, এই জন্য তার বিয়ে সাথে হইতেছে না। আমার কথা বল। ভাইজানের বিয়ার দায়িত্ব আমি নিলাম, আমি ভাইজানের বিয়ের দায়িত্ব আমি নিলাম, আমি ব্যাঙ্গাইও না, আমি দায়িত্ব নিলাম। হ্যাঁ হ্যাঁ আব্বা, ভাইজানের লেগা মাস্টার ডিগ্রি পাস মাই আমি ঠিক করে রাখছি, আমি বিয়া দিমু। আরে ফকির নিয়ে আইছিল, বিয়ে না করে গেছে, আবার মাস্টার ডিগ্রি মাই আনবো। ওই ফকিরনি যে কোন ফকিরনি, গ্রেট ফকিরনি, তার সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। ওই মাস্টার ডিগ্রি পাস, ওই ভাগ্যের নির্মম পরিহাসে ভিক্ষা করতো, ভিক্ষার টাকা দিয়া তারপর চাকরি গুস্তাচ্ছে হয়। এই মাইয়া বহু দূর যাইবো, একলা যাইবো না, আমার বাইরে লগে লয়ে যাবো, ওই জোড়াটা আমি লাগাই দেবো। পালিশ এনে দিই, খালি পালিশ না, বিছনা পাটে এনে দিই, দুই ভাই গলাগলি ধইরা তারপর ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখো। লিটু ঘুমায়া স্বপ্ন দেখে না আব্বা, লিটু জায়গা থেকে স্বপ্ন দেখে। জায়গা থেকে স্বপ্ন দেখলে এই বাড়ি না, বাইরে যাইতে হোক। যাও। জি না, আমার মার ঘর, আমি ওই ঘরে ঢুকবো, যখন বয়ে থাকবো, আমার মারে মনে করবো, তারপরে ঘর থেকে আমি বেরিয়ে যাবো। দুইটা দেখ খালি একেবারে কুচি কুচি করে হাল ঢুকু পাইয়া তুই চুকে দেখাকে। আব্বা 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 কি করছো? কমার খালি তোর নিকে পারলাম না, তোর নিকে পারলাম না। ঢুকছিলাম, অনাবার বাইরে দিতেছি। হাই করে দে, হাই। ঘুমাই গেছো নি তুমি? না, কিছু বলবা? না না, আমি তো কিছু কইতে চাই না। ওই আব্বা বলতেছিল যে আই বাপের কথা রাখ, আব্বার কথা কইলে কিন্তু আমি গালিগালাজ শুরু করে দেবো। তুমি তো আবার গালিগালাজ সহ্য করতে পারো না। তুমি বড় লোকের মাইয়া, গুলশান বনানিতে বড় হইছো, আমার মুখ দিয়ে যখন গালিগালাজ বের হয় তখন তোমার যন্ত্রণা হয়। যেটা সভ্য মানুষ এই সমস্ত কথা মুখ দিয়ে বার করে কেমনি, কিন্তু আমি কি করব? রাগ কমানোর উত্তম পন্থা হইতেছে গালিগালাজ। গালিগালাজ যত করা হইব, রাগ তত দ্রুত পানি হইব। এত আজাইরের কথা না কই কামের কথা আসেন। আর ওই বাজারে দোকান না দিই, আঙ্গু গ্রামের ভিতরে একখান দোকান দেন। তার নে যখন দোকানের সময় দিতে হাইতেন না, সেই সময়টা তা আই যায় বইতে হারবো, তাহলে তো মানুষের হাতে দোকান দেওয়া লাগতো না। আরে বাপরে বাপ, মাথা ভরা বুদ্ধি দেখি গিজ করতেছি। এই তুমি এই চিন্তা কেমনে করলা যে তোমার আমি দোকানে বহামু? একটা কাম করি, তোমারে আমি নিলামে তুলি, দেখি মানুষ কয় টাকা দাম কয়। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোমারে যেই কারণে বিয়ে করে বাড়িতে তুলছি সেই কামটা করো, স্বামীর সেবা যত্ন করো, রান্না বান্না করো, তাহলে সব ঠিক থাকবে। আর নাহলে কিন্তু সব উল্টাপাল্টা হয়ে যাবো। আচ্ছা, গ্রামে দোকানদার বুদ্ধিটা তোমার কে দিছে? আমার আব্বাই। বড় বিগ কোনো চিন্তা তোমার মাথার মধ্যে আসে না। আচ্ছা, সব কথা এত ফেস ধরো কি লিখে ওসাই? হ্যাঁ, আব্বা যখন এত করে কইতেছে, একটু শুনলে সমস্যা কি? আব্বা তো তোমার ভালো লাই কয়, আব্বা কি তোমার খারাপ চাইনি? এত যে জায়গা তুমি এত কিছু এতে কাল্লাই রেখছি, তোমার লাই তো রেখছি নাকি? ভবিষ্যতে শুধু সব কিছু মালিক তুমি হইবা। ধরো বর্তমানের চিন্তাই পাচ্ছি না,
আবার ভবিষ্যতে চিন্তা করবো কখন? এই তঙ্গবাড়ি না এই একটা ঝামেলা বুঝছিনি, মানে তুই তো আর আব্বারা সহ্য করতে হারো না, আব্বা তোমারা সহ্য করতে হারান, আর মাঝখান দিয়ে আই পড়ছে একটা বিপদ। এমন কি লাই তোমরা? শোনো ছবি, মাস্টার মানুষের সন্তান হয়ে জন্ম নেওয়া যে কতটা যন্ত্রণার তুমি বুঝতেছো না। আমি যে বড় হয়েছি এটা আব্বার মাথায় ঢোকে না। সারাটা জীবন মাস্টারের সন্তানের ওই ছাত্র হয়ে কাটাইতে হইব। তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়া রে হরে পাগল বানাইলি। এ লিটু ভাই, লিটু ভাই, কেরা এ লিটু ভাই বাইরে আও। এটা দুধ? কি ব্যাপার হাবু, তুই এত রাত্রে কি মনে কর আমার বাড়িতে? কোন সাহসের বাড়িতে আইছো? আরে বাবা চেতাচেতি করিলেন না দিয়ে আমি আইসি একটু লিটু বাড়িদের একটা চাকরির বিষয়, আর হচ্ছে যাই কিছু দেন দরবার আছে, পারলে একটু ডাক দেন। চাকরির ব্যাপারে লেন দরবার আছে, লিটু কি করবো? আপনার দিদি এই দুনিয়ার কোনো খবরই নাই। আপনার পোলা লিটু বহু মানুষের চাকরি দেয়, যদিও হ্যার পোস্ট অত বড় না, পিয়ন পোস্টের মানুষ, অফিস ভাও করিয়ে চাকরি লওয়ায়, বোঝেন না? লেখাপড়া হলে সবাই তো আর মানুষ হয় না, কিছু ঘুষখোর হয়। তুই কি করতেছস? আমি কইলাম কিছুই বুঝতেছি না। না বোঝার মতো তো কিছু নাই। এই যে আপনার পোলা লিটু 50,000 টাকা বেতন পায়, হে কি অফিস থুয়ে গরুয়াট খোলা যায় গরুর দালালি হরে? হ্যাঁ হরে না, অফিসই ঠায়। আচ্ছা যাই হোক, এখন লিটু বাইরে একটু ডাক দেন, কথা কই। লিটু আর পিটু দুই ভাইরা এক ভাই আমার বাড়িতে থাকে না, তুই জানোস না? না হ্যাঁ অত দূর জানি না, তবে পিটু ভাই আমাকে বাড়তে থাকে। কি কস? মাগনা না, টাহার বিনিময়ে জায়গা দিছি। খারা আমি ওরা ধরতেছি না। হ্যাঁ আপনি ধরেন যাইয়ে কোনো সমস্যা নাই, আমার বাড়ির আশেপাশে খাপ পাইতে থাকেন, পোলারে পাইলে আসতে ছিলেন না, সবজি আইব রান্না শেষছেন, কিন্তু খবরদার আবার বাড়ির মধ্যে হানবেনছেন। মগো বাড়ি করলাম দুনিয়ার বাগা করতে আছে, একটা ছিলেই মিলেই হেলাইবে, আর মানুষগুলো তো বোঝেন বাড়ি ঢুকলে কোনো সান নাই। কি কইলি তুই? এক ফির কইছি, যদি আর এক ফিরে আপনার হন তো মন চাই, আমি আপনার কইতে পারি, কি কমু? না তার দরকার নাই, টাইম দিকে হাই তাই যাই, যদি আবার মন খারাপ করি না, সালাম দিলাম না, কারণ আপনার না মানুষের সালাম দিয়া এনার্জি নষ্ট করার সময় আমার নাই। এই কি করলি তুই? খারাপ বাবা ক্যালোরি নষ্ট করি না, বুড়ো মানুষ খিচ দিয়ে কোনো লাভ নাই, পারবেন না, ঘরে যাইয়ে হইয়ে থাকেন কম্বলের তলে। কত বড় সাহস, বাড়ির উপরে এসে উল্টা পাল্টা কথা কয়ে যায়। আমার পোলার লেগে, আমার পোলা বলা বাড়িতে থাকে, তার নোট দিয়ে থাকে, এটা আমার শোনার লাগলো। একটু মুয়ার তুমি চিন্তা করো, এই মিজান ছেলেটা আমাকে বাড়িতে এসে আব্বার মাস্টারির যন্ত্রণায় 2 মিনিটও টিকতে পারে না। হয়েছে, অনকা মিজানের কথা রাখো। কেন বাধ্যমু কেন? ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ি তোলে মহাদেশ, সাগর অতল, কোনো কিছু তুচ্ছ না, বিন্দু বিন্দু দিয়ে তো সিন্ধু হয়। আরেও না কেন? এই যে দেখো, তোমরা নিজেরাই নিজেদেরকে বোঝাবা, এই বিষয়টা নিয়ে না নিজের দিকে তাই না লই কিতাম। এই যে চাও না ব্যাপারটা কেমন করলে আমার লগে? সারাদিন তো এরকম খেসা মেসা করে আমার লগে কথা কো, সেটা সুন্দর করিও তো কথা কো না, তো কইতেন না? হ্যাঁ, খালি খারাপটাই তোমার চোখে পড়ে, ভালোটা তো পড়ে না। কইতেন না কিতাম। এই যেমন মানুষের লগে কথা কোনোর সময় মানুষের যদি তোমার জিজ্ঞায় কেমন আছো তুমি, তাহলে তুমি কি উত্তর দাও? তুমি কও আমি ভালো আছি। কোনো সময় কি কইছো যে তুমি খারাপ আছো? কও না তো, তাই না? কিনলেই কও নাই, কারণ মানুষে ভালোর ভাগ লইতে চায়, কেউ দুনিয়াতে খারাপের ভাগ লইতে চায় না। ইয়াল্লাই তো কও। শোনো ছবি, এই সক্রেটিসের বয়ান আউট করে দাও, মাথা থেকে ফেলাই দাও। কাল পোলাও কর্মার রান্না করা যায় কিনা হেডে একটু দেখো। এই প্রত্যেক দিনই একই ভাত, একই তরকারি, একই ডাল, এগুলার খাইতে ভালো লাগে না। এই তুমি কথা করেও কিনলে, হ্যাঁ? আসল কথা বাদ দিও না, খাওয়ানোর কথা চলে গেছো কেন? মনে করছে খাওয়ানোর কথা কইলে আমি ভুলে যাই একদিন। দেখা আমি কিন্তু একদম ফেডা বই রয়েছি, বুঝছো? আমার কিন্তু খুব কিচ্ছু ভালো লাগতেছে না। দিলি তো মেজাজটা খারাপ করে, তোরে ছাড়া আমার যে চলে না, এটা বুঝুস না? এই যে আবার তুই তো গাড়ি শুরু হয়ে গেছে। সুন্দর। এক একজনের ভালোবাসার বহিঃপ্রকাশ এক একভাবে ঘটে। এই তুমি আমার সহ্য করো কেমনে? আই আন্নারে সহ্য করতে আটটা বই গেছে, আর তো কোনো জায়গা নেই, হিয়াল্লাই গাপটি মারি বই রয়েছে। দেখছো, তারপরও মুখ ফুটে একবার বলে না আমি তোমার ভালোবাসার টানে থাকি। কিল্লে কইতাম, যে মানুষ ভালোবাসা বুঝে না তারে বলি লাভ আছে। বুঝি বুঝি, সবই বুঝি।
তারপরও তোমার মুখ থেকে একটু শোনার ইচ্ছা করে না বুঝি? হইছে আপনারা শুনুন লাগতো না তাই মেলা রাত হয়ে গেছে আব্বারে যাই খানা দিয়ে আসি আনো আসেন আব্বার খাওয়ান শেষ হলে তারপর ডাকি আন্না গো আজ জীবনও ঠিক হইতো না কোনো কিছু খাইতে বসে যদি ভেরোর ভেরোর ফেরোর ফেরোর শোনার লাগে তাহলে মুখে রুচি থাকে? ধীরে ধীরে বয়স হইতেছে আর তার প্যানোর প্যানোর ভ্যানোর প্যানোর বাইরে যেতেছে। বহনের আগে তো বুঝনের আছে। তুমি আব্বা আমার এটাকে পাঠাইলে গিল্লিগা? তোমার হাতে কোনো মারণ অস্ত্র নাই তো? আছে না নাই। বয় তুই নাকি তোর অফিসে মানুষের চাকরি দেয়? আমি চাকরি দেওয়ার কে? আমার স্যারেরা চাকরি দেয়। স্যাররা চাকরি দেয় বুঝলাম, টাকার জোগান নাকি তুই দেস? কও যে লেখাপড়া করে তুই কি শিখলি? রাইট, কিছুই শিখি নাই। ছোটবেলায় কি পড়ছি? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। গাড়ি ঘোড়ায় লেখাপড়া কইরা তারপর চরণ যায়? হ্যাঁ, ওই টাকায় হয়? ওনার লেখা উচিত ছিল ঘুষ পকেটে ভরে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। লেখাপড়া করে গাড়ি ঘোড়ায় চরণ যায়। কি পরিমাণে খারাপ কাজ করলে যে কথা মুখ দিয়ে বাইরে তার তো লজ্জা শরম নাই দেখ পানিছি। গর্বকে তোর একবার চিন্তা করস নাই কেউ না জানে বিয়ে করছস, তারপরে অফিসেও 2 নম্বরই শুরু করছস। আর কখনো কি করবো আল্লাহ জানে। কারণ আফসোস করে লাভ কি? সঠিক সময় তো আমার কইসা একটা থাপ্পড় দিতে পারো নাই। হ্যাঁ, সেটাই ভুল করছি। কেমন করে থাপ্পড় দিব? নিজে তো পড়ালেখা করি নাই, সেরকম শিক্ষিতই নাই, বুঝি নাই, অন্যায় করে ফেলাইছি। মার তোর আমার, মার আমার তোর থাপড়া। এই নে তোর মার 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 তোর মার 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 তোর মার মার। আব্বা ভুল হয়ে গেছে, অন্যায় করছে, অন্যায় করছে আব্বা। আব্বা ভুল হয়েছে, আব্বা আমার ভুল হয়েছে আব্বা, অন্যায় করছি আমি, মাফ করে দাও আমারে। বাজান রে, সব কিছু শেষ করে দিতে হয় না, কিছুটা বাকি রাখা লাগে, তাহলে নিজের বলতে কিছু থাকে না বাজান। নিজের ভাইয়া তুমি কোথায়? ভাইয়া 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 আমার অনেক শীত লাগতেছে ভাইয়া। ভাইয়া তুমি কোথায় ভাইয়া? পিটু, আমি তোর বাড়ির গেটের সামনে আছি, আয় ভাইরা। তোমার আমি কইছি যে তুমি আয়ো না। হ্যাঁ, তুমি আমার দলা খাওয়া সারবা, তুমি আব্বার কাছে আমার দলা খাওয়া সারবা, আব্বার বুঝা যাবো। আব্বাই জানতে পারছি। তুমি জানাইছো না? আমি জানাবো কিসের জন্য? জানাইছো তো হাবু, আর হাবুরে তুই ক্ষমা করে দিছ। নিজের ভাড়া বাসে পড়ে দেওয়া লাগছে নিজের স্বার্থের জন্য। আমি যদি কোনো জায়গায় থাকার জায়গা পাইতাম, ওরে আমি ইচ্ছা মতো বাইরাইতাম। তোমার কারণে আমি তারে মারতে পারি নাই। আব্বা শুই নাকি সেইটা যায় নাই? না, আমার বাড়িতে ঢুকতে পারবি। লিটুর সাহস নিয়ে বাড়িতে ঢুকছিল, এই 2 বার ঢোকার পরে আব্বার মনটা একটু নরম। কয়দিন আর গরম থাকবো? রক্তের তেজ কয়দিন গরম থাকে? তেজ কমবো না? বয়স কম হয়েছে, আমাকে ওই তেজ তোজ কমে যেতেছে গা। আমি তো লিটু বাড়ির জীবনও ক্ষমা করতে পারবো। কমলার সে আনছে, এখন চাইতেছে তোমার গাড়ে চাপাই দিতে। তারপরে কয়ে দিচ্ছ সব না? জবান বন্ধ করে বলা আমারে কিন্তু তোমার সলিড স্বামী বলতে হবে, কারণ আমি একমাত্র স্বামী যে কিনা যৌবন বয়সে কোথায় গেছিলাম সব স্ত্রীর কাছে ভাঙ্গে কিন্তু বলছি না।
আপনার কি আকেল জ্ঞান বলতে কিছু নাই? একটা মানুষের লগে দেখা হয়েছে, কুশল বিনিময় না কইরা আপনি কবিতা মারাইতেছেন এখানে? কোনো সুযোগ নাই। এই যে